নমস্কার সুপ্রিয় দর্শকগণ, আজ সোমবার। আজ আমরা জানব দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তার সাথে বাংলাদেশের কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে আছে এবং তাপমাত্রা, যেটি আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আবারও বাড়বে, সেটি কিন্তু হয়েছে। দক্ষিণবঙ্গে আমরা রবিবার দেখেছি অনেকটা কিন্তু তাপমাত্রা বেড়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখেছিলাম যে উড়িষ্যা কিন্তু 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা, এবং বাকি জেলাগুলিতে বর্ধমান, বাঁকুড়া এগুলোতে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা সোমবার কেমন থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখে নিয়েছি। সর্বনিম্ন তাপমাত্রা সোমবার থাকতে পারে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোরবেলায় কিন্তু মেঘলা হয়ে থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই, এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু মালদাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে মালদাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টিপাত, ছিটেফোঁটা বৃষ্টিপাত মালদায় থাকছে। আমরা একটু এগিয়ে যাব সকালের দিকে, সকাল 8টার দিকে চলে গেছি। সকাল 8টার দিকে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে অনেকটা পরিষ্কার আকাশ আছে আমরা দেখতে পাচ্ছি, এবং বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া, হুগলি, নদিয়া, এখানে মুর্শিদাবাদ, বীরভূম এগুলোতে কিন্তু এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। সকালবেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা থাকবে, এবং হালকা হালকা বেলা বাড়তে কিন্তু আবার রোদের দেখা মিলতে পারে। আমরা একটু বেলা দিকে চলে যাচ্ছি 11টার দিকে। 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা কিন্তু হয়েই আছে, এবং মালদা সহ কিন্তু উত্তরের জেলাগুলিতেও কিন্তু মেঘলা হয়ে থাকবে। জলপাইগুড়িতে এখানে কিন্তু একটু মেঘলাটা কম থাকবে, এবং আলিপুরদুয়ার সহ কোচবিহার এখানেও কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে। রোদের দেখা কালকে কিন্তু সোমবার আমরা দেখতে পাচ্ছি, সোমবার কিন্তু খুবই কম আমরা দেখতে পারবো। কলকাতা, পূর্ব মেদিনীপুরের যেসব সমুদ্র তীরবর্তী এলাকাগুলি আছে সেগুলোতে কিন্তু একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সকালবেলা আমরা দেখতে পাবো, কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু মেঘলা হয়ে থাকবে আকাশ। আমরা এগিয়ে যাচ্ছি, মেঘলাটা কতক্ষণ থাকে আমরা দেখে নিচ্ছি। আমরা 4টের দিকে চলে গেছি, 4টের দিকে একটু ক্লিয়ার হচ্ছে, কিন্তু বেশিরভাগ এলাকা কিন্তু মেঘ ভাগ আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা রাতের দিকে চলে যাচ্ছি, রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে মেঘের পরিমাণ বেড়ে যাচ্ছে আবারও, এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিন্তু পরিষ্কার আকাশ থাকছে আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি। আমরা মঙ্গলবার চলে যাচ্ছি, মঙ্গলবার কিন্তু এই ভারী মেঘটি কিন্তু আস্তে আস্তে সরে আসছে পশ্চিমবঙ্গের দিকে। মঙ্গলবার সকাল 8টায় পৌঁছে গেছি আমরা। মেঘলা আকাশ থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা এবং উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার থাকছে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলিতে এই জেলাগুলিতে উপরের জেলাগুলিতে মেঘলা আকাশ হয়ে থাকবে, এবং হালকা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি 1টার দিকে। 1টার দিকেও কিন্তু মেঘলা কিন্তু কাটছে না। মেঘলা সোমবার থেকে যেটি শুরু হবে সেটি কিন্তু মঙ্গলবারও কিন্তু সেই মেঘলা আকাশ থাকবে, এবং হালকা হালকা বৃষ্টিও সম্ভাবনা থাকছে। কোথাও কিন্তু হালকা বৃষ্টিও হয়ে যেতে পারে, ছিটেফোঁটা বৃষ্টির কিন্তু সম্ভাবনাটা থাকছে। আমরা এগিয়ে যাচ্ছি বুধবার পর্যন্ত। বুধবারে পশ্চিমের জেলাগুলিতেও দেখতে পাচ্ছি আমরা মেঘলা হয়ে আছে, এবং বাকি জেলাগুলিতে হালকা হালকা মেঘ থাকবে এবং পরিষ্কার আকাশ থাকছে। আমরা দেখতে পাচ্ছি বেলা দিকে চলে যাচ্ছি, 10টা, 11টা, 12টার দিকে চলে গেছি। 12টার দিকে কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে। বুধবার কিন্তু অতটা মেঘলা থাকবে না দক্ষিণবঙ্গের জেলা, এবং বাংলাদেশও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিষ্কার হয়ে আছে বাংলাদেশ। মেঘলা মেঘলা আকাশ কিন্তু উত্তরের দিকটা আছে, উত্তরে কিছু কিছু এলাকায় কিন্তু আমরা দেখছি মেঘলা মেঘলা ভাব আছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, আবার কিন্তু সেরকম মেঘলা হয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও মেঘলাটি কিন্তু থেকে যাচ্ছে, আরও কিন্তু বেড়ে যাচ্ছে মেঘলাটা। আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ আরও বাড়ছে কিন্তু আস্তে আস্তে। বৃহস্পতিবার আমরা শুক্রবারে চলে যাচ্ছি, শুক্রবারও দেখতে পাচ্ছি মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে জমি থাকছে, কিন্তু সরছে না মেঘ। আরেকটু আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে মেঘলা কিন্তু হারছে না দক্ষিণবঙ্গ থেকে। এই মেঘটা কখন থেকে যায় আমরা একটু দেখে নেব। চলে যাচ্ছি, শনিবারের পর থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে মেঘটা কিন্তু সরে যাচ্ছে। হ্যাঁ, শনিবারের পর কিন্তু একটু পরিষ্কার পরিষ্কার ভাব হবে, এবং সোমবারের পর আমরা দেখতে পাচ্ছি সোমবার থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, শনিবার কিন্তু মেঘলা আকাশ থাকবে, এবং হালকা হালকা বৃষ্টি কিন্তু কিছু এলাকায় কিন্তু হয়ে যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে একদম।
এবং আমরা একটু কুয়াশার দিকটা দেখে নেব। আমরা কুয়াশার দিকে চলে যাচ্ছি। আমরা এখন কুয়াশা মোডে চলে যাচ্ছি এবং কুয়াশাতে আমরা চলে যাব এবং সোমবার কেমন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সেটি আমরা জানবো। ভোরের দিকে চলে গেছি, ভোরের দিকে কুয়াশা আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে, তার সাথে উত্তর 24 পরগনার কিছু অংশে কিন্তু ভারী কুয়াশা আমরা দেখতে পাবো এবং মাঝারি থেকে ভারী কুয়াশা কিন্তু থাকছে এই জেলাগুলিতে। এবং বাকি জেলাগুলিতে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু মাঝারি থেকে হালকা কুয়াশা থাকবে এবং পূর্ব বর্ধমানে একটু বেশি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝারি টাইপের কুয়াশা কিন্তু পূর্ব বর্ধমানে থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়াটা কুয়াশার খবরটা আমরা জানবো। উত্তরবঙ্গে কিন্তু সেরকম কোনো কুয়াশা থাকবে না, হালকা মাঝারি কুয়াশা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আবহাওয়ার ভিডিও প্রতিদিন এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।